আচ্ছা, খেয়াল করেন এসিএম এর এই যে জবটা মেইনলি বলছে, এই জবটার মধ্যে হচ্ছে কি একটু ইস্যু আছে যে জবটা প্রপার ভাবে এখানে ডিসক্রাইব করা নাই। এখানে যেটা কথা বলছে যে মিস্টার সামথিং রানস এ লোকাল বেকারি অ্যান্ড ওয়ান্ট টু অপটিমাইজ দ্য এসিএম ক্যাম্পেইন টু ড্রাইভ ট্রাফিক টু হিজ ওয়েবসাইট। সে চাচ্ছে হচ্ছে কি একটা ট্রাফিক ক্যাম্পেইন রান করার জন্য তার লোকাল ব্যক্তি রিলেটেড যাতে ওয়েবসাইটে ট্রাফিক আসে। কি বলছে? শি ওয়ান্ট টু অ্যানালাইজ দ্য পারফরমেন্স অফ দিস কারেন্ট গুগল অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড ইমপ্রুভ ইট বেসড অন রিলিভেন্ট ম্যাট্রিক্স। কোশ্চেনটা একটু ভুল আছে, কারণ সে বলছে কি যে সে কারেন্ট একটা অ্যাড রান করতেছে, এখন সেই কারেন্ট অ্যাডটারে সে অ্যানালাইসিস করতে যাচ্ছে। তার মানে এই জবটা করার জন্য আপনাকে একটা অ্যাড অলরেডি রান করা লাগবে, তারপরে ওই অ্যাডের রেজাল্টের উপরে আপনাকে অ্যানালাইসিস করা লাগবে। মেইন নিয়মটা হচ্ছে তাই। আচ্ছা, এবারে কি বলছে একটু পড়ি। হাউ ক্যান মিস্টার জেড অ্যাসেস দ্য পারফরমেন্স অফ দিস কারেন্ট এসিএম ক্যাম্পেইন and optimize by measuring metrics like CTR, CPC, conversion rate and then apply strategies for improvement। কি বলছে যে এই যে সে তার সিটিআর রেট, কনভার্সন রেট এবং সিপিসি রেটটা ইমপ্রুভ করার জন্য কোন কোন ম্যাট্রিক্স অ্যাপ্লাই করবে সেটা আমাদের বের করতে হবে। এখন এই যে বের করার জন্য আগে তো আমাদের একটা ক্যাম্পেইন সামনে থাকা লাগবে, তাই না? আগে একটা ক্যাম্পেইন করে দেওয়া লাগবে, করে পাবলিশ করার পরে তার রেজাল্টটা নিয়ে তারপরে আমাদের অ্যানালাইসিস করতে হবে। কি বলছে দেখেন, প্রথমে ফলো এসেজ, তারপরে বলেন এনশিওর অল কম্পিউটার লাঞ্চ। আচ্ছা, এবার দেখেন লাঞ্চ গুগল অ্যাড অর সিমিলার প্ল্যাটফর্ম টু চেক ক্যাম্পেইন পারফরমেন্স। মানে আমাকে প্রথমে বলেই দিচ্ছে যে ভাই তুমি একটা ক্যাম্পেইন লঞ্চ করে দাও, তারপরে ওটাকে অ্যানালাইসিস করো। এখন ক্যাম্পেইন লঞ্চ করতে গেলে তো আমাদের কার্ড লাগবে, টাকা পয়সা লাগবে, এই জন্য ডিরেক্ট ক্যাম্পেইনটা এখন এভাবে রান করা পসিবল না। পরে কি বলছে, আইডেন্টিফাই কি ম্যাট্রিক্স সাচ অ্যাজ সিটিআর, সিপিসি এবং কনভার্সন রেট। ওই ক্যাম্পেইনটা রান করার পরে তার সিটিআর, সিপিসি, কনভার্সন রেটগুলো আইডেন্টিফাই করতে বলতেছে। এরপরে কি বলছে, রিভিউ ইট টার্গেটিং, এটা টার্গেটিং রিভিউ করো, কিওয়ার্ডগুলো রিভিউ করো এবং বিডিং স্ট্র্যাটেজিটাকে রিভিউ করতে বলছে। এবারে কি বলছে যে পারপাস অ্যাডজাস্ট বেসড অন পারফরমেন্স অ্যানালাইসিস টু ইমপ্রুভ সিটিআর অ্যান্ড কনভার্সন রেট। এই যে আপনি বিষয়গুলো রিভিউ করলেন এবং আইডেন্টিফাই করলেন, এইগুলোর বিষয় ডিপেন্ড করে আপনাকে এবার এই যে কি কি ইমপ্রুভ করা যায়, সিটিআর এবং কনভার্সন রেটে কি কি চেঞ্জেস করলে ক্যাম্পেইনটা আরো ইমপ্রুভ করবে সেটা বের করতে বলছে। এবারে কি বলছে, অ্যাপ্লাই দ্য চেঞ্জেস অ্যান্ড মেজর দ্য রেজাল্ট অ্যাগেন। মানে এই জিনিসগুলো চেঞ্জ করে আবার ক্যাম্পেইন করতে হবে, করে সেই রেজাল্টটাকে মেজর করতে হবে। কি বলছে, কমপ্লিট দ্য টাস্ক অ্যান্ড শো ইট টু অ্যাসেসর। পুরোটা কাজটা করো এবং অ্যাসেসরে দেখাও। আচ্ছা, এবারে কি বলছে, জব এক্সিকিউশনে ক্রিয়েট এ পারফরমেন্স অ্যানালাইসিস রিপোর্ট ইন এক্সেল। ওই যে অ্যানালাইসিস করলাম তার একটা এক্সেল রিপোর্ট বানাইতে বলতেছে। রিভিউ দ্য কারেন্ট গুগল অ্যাড ক্যাম্পেইন ফর বেকারি। ওই ব্যক্তির কারেন্ট গুগল অ্যাডটা মানে রিভিউ করতে বলছে, মানে যেটা চলতেছে সেটাকে রিভিউ করতে বলছে। মেজর দ্য সিটিআর, সিপিসি অ্যান্ড কনভার্সন রেট। এগুলো কনভার্সন রেট, সিটিআর, সিপিসি রে পরিমাপ করতে বলতেছে। এবং রিকমেন্ডেড অপটিমাইজ স্ট্র্যাটেজি সাচ আস অ্যাডজাস্টিং বিড, ইমপ্রুভিং অ্যাড কপি অ্যান্ড চেঞ্জিং কিওয়ার্ড। তার মানে ওই যে প্রেজেন্ট অ্যাডটা হলো, ওই অ্যাডে কি কি ইমপ্রুভ করা প্রয়োজন আছে সেগুলো ইমপ্রুভ করে একটা এক্সেল রিপোর্ট বানাতে বলছে। এরপরে বলছে ইমপ্লিমেন্ট চেঞ্জেস অ্যান্ড প্রেজেন্ট দ্য নিউ পারফরমেন্স ম্যাট্রিক্স। মানে ওই যে আপনি যে চেঞ্জটা করলেন, চেঞ্জ করার পরে আপনার কি ইমপ্রুভ হয়েছে পারফরমেন্সে সেইটা আপনাকে দেখাইতে হবে। তার মানে এই জবটা যদি রিয়েলি করা লাগে তাহলে দুইটা কাজ করতে হবে। আগে একটা ক্যাম্পেইন আমাদের ছাড়তে হবে, লঞ্চ করতে হবে, তারপরে সেই ক্যাম্পেইনটা 1-2 দিন চলার পরে সেটা কি পারফর্ম করতেছে সেটারে অ্যানালাইসিস করে ওই ক্যাম্পেইনে কি কি ভুল আছে এবং কি কি ইমপ্রুভ করা যায় সেটা অ্যানালাইসিস করে আরেকটা ক্যাম্পেইন লঞ্চ করতে হবে। তারপরে তার রেজাল্টটা অ্যাসেসরের সামনে দিতে হবে, যেটা আমাদের একদিনের মধ্যে কখনোই পসিবল না। এই কারণে যদি যখন এই এসসিএম এর জবটা আসে তখন স্যাররা বলে নর্মালি হয় কিওয়ার্ড রিসার্চ করতে দেয়, আদারওয়াইজ আপনার হচ্ছে বলে যে একটা গুগল অ্যাডস রান করে দেখাও, গুগল অ্যাডস একটা রান করে দেখাইতে বলে। তো আমরা সেই গুগল অ্যাডসটাই এখন রান করে দেখবো কিভাবে। খেয়াল রাখেন, আমরা দুইটা ইনফরমেশন পাইছি, একটা হচ্ছে লোকাল বেকারি, একটা ইনফরমেশন পাইলাম। এই যেহেতু আমি একটা নাম পাইছি কোশ্চেনের মধ্যে, আমি সব জায়গায় আপাতত এই নামটা ইউজ করব। আর এইখানে একটা কি বলছে যে ড্রাইভ ট্রাফিক, এই কারণে আমরা ট্রাফিক ক্যাম্পেইন করব। আচ্ছা, ক্যাম্পেইন কিভাবে করে দেখেন, অ্যাকাউন্টে গেলাম, 9 ডট থেকে আমাদের সেই গুগল অ্যাডস, আমরা একটা অ্যাড অ্যাকাউন্ট বাইপাস করছিলাম, সেটা আমাদের বাইপাস অ্যাকাউন্ট লাগবে এখন। ওকে, এরপরে অ্যাড অ্যাকাউন্টে গেলাম, আমার অ্যাকাউন্টে যাওয়ার পরে প্রথমে যে ক্রিয়েট অপশন আছে, ক্রিয়েট অপশনে যাব, ক্রিয়েট অপশন থেকে ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনের ফার্স্টে
আমাদের কি বলছে, চুজ ইওর বিজনেস নেম। তো ওই যে আমরা একটা পাইছিলাম লোকাল বেকারি, সেই নামটাই আমরা আপাতত ইউজ করে দিচ্ছি। আচ্ছা, এরপরে বলছে হোয়ার শুড পিপল আফটার ক্লিকিং অন ইওর অ্যাড, একটা ওয়েবসাইট চাইছে, তাই না? একটা ওয়েবসাইট আমরা কি করব, এই লোকাল বেকারি লিখেই আমরা আমাদের ইসে সার্চ করব, গুগলে সার্চ করে র্যান্ডমলি যে কোনো একটা বেকারির ওয়েবসাইট আমরা এখানে দিয়ে দিব, র্যান্ডমলি যে কোনো একটা বেকারির ওয়েবসাইট দিয়ে দেবো। এই যে অপশনটা ওয়েবসাইট দেওয়ার অপশন, অনেকের আসতেও পারে, অনেকের নাও আসতে পারে। আপনি যদি এই অপশনটা স্কেপও করে দেন তাও কোনো সমস্যা নেই। ওকে, এবার খেয়াল করেন, আমি আমার মতো একটা ওয়েবসাইট দিয়ে দিলাম, দেওয়ার পরে নেক্সট। অনেকের একবারে ডিরেক্ট এই পেজ থেকে ওপেন হইতে পারে ক্যাম্পেইনে ক্লিক করার পরে। যদি এই পেজ থেকে হয় তাহলে কোনো ঘাবড়ানোর কোনো কারণ নেই, একই নিয়ম সবগুলাতে। আচ্ছা, আমরা করবো হচ্ছে ট্রাফিক ক্যাম্পেইন, দিলাম ওয়েবসাইট ট্রাফিক, দেওয়ার পরে আমরা বানাবো হচ্ছে ভিডিও অ্যাড। ভিডিও অ্যাড কারণ মানে কি, ওই যে ইউটিউবে ভিডিও চলার মাঝখানে আমাদের একটা দেখা যাবে, এই জন্য আমরা ভিডিও অ্যাডটা দিলাম। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করব। ওকে, নেক্সট ক্লিক করার পরে বলছে ক্যাম্পেইন নেম দিতে। তো ক্যাম্পেইন নেমটা আমরা হচ্ছে লোকাল বেকারি দিয়ে দিব, কারণ আমরা যেটা নাম পাইছিলাম ওই নামটা আমরা ইউজ করব। ক্যাম্পেইন গোল আমাদের ক্লিকই থাকবে। আচ্ছা, এরপরে টার্গেট কস্ট পার ক্লিক, এই সিপিসি রেটটা আমরা ই করে দিব। ক্লিকটা না, আমাদের ক্যাম্পেইনের মেইন উদ্দেশ্য কি, আবার ওয়েবসাইটে ট্রাফিক আনতে হবে না, ট্রাফিক আনার জন্য ওই মানুষজনে ক্লিক করতে হবে, সেই ক্লিকটা বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে আমাদের এখানে একটা আছে, দেখেন যে টার্গেট কস্ট পার ক্লিক, আমরা এই বিডিং রেটটা বা সিপিসি রেটটা সেট করে দিব। সিপিসি রেটটা সেট করে দিয়ে এখানে মনে করেন সিপিসি রেট অলওয়েজ হবে 0 সামথিং, কারণ আপনি পার ক্লিকে কত টাকা দিচ্ছেন সেটা হচ্ছে আমার সিপিসি রেট। এখন পার ক্লিকে যদি আপনি মনে করেন আপনি $2 থেকে $3 দিয়ে দেন, তাহলে আপনার ক্যাম্পেইন বাজেট তো হিউজ থাকা লাগবে। এই কারণে পার ক্লিকে আমরা 0.12 বা সামথিং লাইক দ্যাট দিয়ে দিব। এখন আপনি একটা কাজ করতে পারেন, মনে করেন এই যে আপনি যে ক্লিকটা দিলেন, আপনি একটু ডিসপ্লে জুম আউট করে মনে করেন এই যে ক্লিকটা দিলেন, আপনি ক্লিক ক্যাম্পেইন, এইগুলো একটা স্ক্রিনশট নিতে পারেন। একটা ক্লিক দিছেন, এখানে যে সিপিসি রেটটা দিছেন স্ক্রিনশট নিয়ে এগুলো মার্ক করে দিতে পারেন। যেহেতু আমাদের নির্দিষ্ট কোনো স্ক্রিনশটে নাই, বর্ণনা নাই, তাই আমরা যে যে কাজগুলো করতেছি আমরা সেগুলোরই স্ক্রিনশট দেখাই দিব। আচ্ছা, এরপরে বলছে বাজেট অ্যান্ড ডেটস। এখন কথা হচ্ছে ডেইলি বাজেট নাকি হচ্ছে ক্যাম্পেইন টোটাল, মানে টোটাল বাজেটটা দেবো, এটা আমার ইচ্ছা। আমি চাইলে ডেইলিতে ইউজ করতে পারি, আমি চাইলে ক্যাম্পেইন টোটাল ইউজ করতে পারি। ধরে নেন আমি ক্যাম্পেইন টোটাল ইউজ করব। টোটাল ইউজ করে ধরে নেন আমি অল ওভার আমার ইন্ডিয়ান রুপিতে আছে, তো মনে করেন আমি 10,000 রুপির ক্যাম্পেইন করবো। হবে, সমস্যা নেই। এরপরে আছে আমরা যখন অ্যাকাউন্টটা বাইপাস করছিলাম, মনে আছে ইন্ডিয়ান কারেন্সি দিছিলাম ওই কারণে। আচ্ছা, এরপরে একটা স্টার্ট ডেট আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে কি আমাদের স্টার্ট ডেট দিয়েছি, এরপরে একটা ইন ডেট দিব আমরা। দেখেন মনে করেন আমাদের এই 10,000 টাকার ক্যাম্পেইনটা আমার 30 তারিখ ধরলাম, 12 তারিখে 22 তারিখ 23 তারিখ পার ডে 24 তারিখ পর্যন্ত চলবে আমার। তো আমি এই যে একটা স্টার্ট ডেট ইন ডেট দিলাম, ও কিছু একটা সাজেস্ট করতেছে, থাক সমস্যা নেই, সাজেশন পরে নিবানি। স্টার্ট ডেট ইন ডেটের একটা স্ক্রিনশট আমরা দিতে পারি, যে আমরা একটা স্টার্ট ডেট দিছি, একটা ইন ডেট দিছি এবং একটা ক্যাম্পেইন বাজেট দিছি, এগুলো একটা স্ক্রিনশট দিতে পারি। দিয়ে এইখানে আর কোনো কাজ করব না, সরি আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে গিয়ে ইউই পলিটিক্যাল অ্যাড, এটা ইউ এর কোনো পলিটিক্যাল অ্যাড কিনা। আচ্ছা, এটাতে আমরা নো দিয়ে দিব। এরপরে কাজ হচ্ছে গিয়ে লোকাল অ্যান্ড ল্যাঙ্গুয়েজ, লোকেশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ কি আছে, এখানে আমরা লোকেশনটা সেট করব। আচ্ছা, এটা অন করার পরে দেখেন আমাদের এখানে লোকেশন দেওয়া আছে ইন্ডিয়া, এরপরে আছে ইন্টার অ্যানাদার লোকেশন। আমি যদি আলাদা কোনো লোকেশন চাই, ধরে নেন আমি শুধুমাত্র ইন্ডিয়া দিল্লিতে দিব। না, প্রথমে ধরুন কলকাতায় দিলাম। ধরেন কলকাতায় দিলাম, এরপরে মনে করেন হচ্ছে থেকে ব্যাঙ্গালোরে দিলাম, তারপরে কি ভেলোর,
ভ্যালোর ফুললি স্পেলিং কোনটা? ভিই। আপনি যখন লেভেল 4 এক্সাম দিতে যাবেন তখন দেবে, তখন বলে দেবে। এই যে এরকম কিছু লোকেশন দিতে পারেন, দিয়ে আপনি চাইলে এখানে একটা স্ক্রিনশট করতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, এরপরে ল্যাঙ্গুয়েজে ইংলিশটা মাস্ট, ইংলিশ মাস্ট। এরপরে যে দেশের আপনি অ্যাড দিচ্ছেন সেই দেশের ল্যাঙ্গুয়েজ। আর পিসি একটু স্লো করতেছে মনে হচ্ছে। ইংলিশ। এরপরে আছে মনে করেন আমি হিন্দি দেব, সেই হিন্দিটা সিলেক্ট করে দিলাম। ওকে, এরপরে ডিভাইস বা থার্ড পার্টি এখানে আর কিছু করতে হবে না, আমরা পরে চলে যাব ডিরেক্ট হচ্ছে গিয়ে অ্যাড গ্রুপে। যাওয়ার পরে এখানে অ্যাড গ্রুপ নেম, এই অ্যাড গ্রুপ নেমের ক্ষেত্রে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে লোকাল বেকারি যা ছিল ওইটাই নাম দিয়ে দিব। এরপরে হচ্ছে গিয়ে চ্যানেল, যে কোথায় কোথায় আমার অ্যাডটা যাবে, তো আমরা গুগল অল চ্যানেল, এখানে কোনো কিছু চেঞ্জ করবো না, যেভাবে সেভাবেই থাক। এরপরে আছে অডিয়েন্স, আপনি চাইলে আপনার অডিয়েন্স ক্রিয়েট করে দিতে পারেন এখানে, যে আমার মানে টার্গেটিং যেটা বলা হয়। দেখেন অ্যাড অ্যান্ড অডিয়েন্সে ক্লিক করার পরে এখানে নিউ অডিয়েন্সে যাব, আমরা গেলে নিউ অডিয়েন্সের এখানে শুধুমাত্র ডেমোগ্রাফিকে আপনি আপনার একটা মেল দেখবে, ফিমেল দেখবে, নাকি আননোন পার্সন দেখবে, বা আপনার কত এজের পার্সনগুলো একটা দেখবে। ধরে নেন আমি হচ্ছে গিয়ে 54 বছর পর্যন্ত দিয়ে দিলাম। এরপরে অ্যাডিশনাল ডেমোগ্রাফিতে গেলাম, অ্যাডিশনাল ডেমোগ্রাফিতে প্যারেন্টস, নট প্যারেন্টস, তারপরে আননোন, এইগুলো দিতে পারেন আপনি, আপনার মতো সেট আপ করে দিলে হচ্ছে। এরপরে আছে ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফি, এই একটা ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফি বলতে কি বোঝাচ্ছে, যে এই একটা কাদের সামনে যাবে, অর্থাৎ কি লিখে সার্চ করলে আমার এই অ্যাডটা দেখতে পারবে, কোন ইন্টারেস্টের মাধ্যমে যাবে। দেখেন নর্মালি যদি আমরা ফেসবুকে যদি কোনো টি শার্ট লিখে সার্চ করি বা কোনো প্রোডাক্ট লিখে সার্চ করি, আগামী 2 থেকে 3 দিন শুধুমাত্র ওই প্রোডাক্টের অ্যাড দেখি না আমরা, এটার কারণ হয় হচ্ছে ওই টার্গেটিং এর কারণে। তো ধরে নেন আমরা এই যে কেক, বেকারি শপ, তারপরে হচ্ছে অনলাইন বেকারি, এই রিলেটেড কিছু সিলেক্ট করে দিলাম, যে এই টাইপের যারা সার্চ করবে তাদের সামনে আমরা যাবে, আমরা জাস্ট 2-1টা এখান থেকে সিলেক্ট করে দিব, আর কিছু না। দেওয়ার পরে আপনি এইখানে চাইলে একটা স্ক্রিনশট রাখতে পারেন, যে আমি এরকম একটা টার্গেটিং করে দিছি, এরকম একটা স্ক্রিনশট দিতে পারেন। এবং ওই যে একটু আগে ডেমোগ্রাফিকের একটা টার্গেটিং করলেন, আপনি চাইলে এখানেও একটা স্ক্রিনশট দিতে পারেন এরকম। এরপরে সেভ। ও আচ্ছা, অডিয়েন্সের একটা নাম দেওয়া লাগবে, মনে করেন আমি লোকাল বেকারি নামটাই ইউজ করে দিচ্ছি। ও অলরেডি এক্সিস্ট লোকাল বেকারি 2, ওকে দিলাম। এরপরে আপাতত আমাদের এখানে কোনো কাজ নেই। এরপরে গো টু অ্যাড 1। এরপরে দেখেন সিঙ্গেল ইমেজ অ্যাড, ভিডিও অ্যাড, ক্যাজুয়াল ইমেজ অ্যাড। আমরা জাস্ট একটা ভিডিও অ্যাড করব। এই ভিডিও অ্যাড করার ক্ষেত্রে অ্যাডের একটা নাম দেব, সেই লোকাল বেকারি। এরপরে বলছে ফাইনাল ইউআরএল বলতে কি, আমার অ্যাডে বা ভিডিও দেখার পরে যদি কেউ ক্লিক করে তাহলে সে কোথায় যাবে। তো আমরা যে একটা ওয়েবসাইটের লোকেশন দিয়েছিলাম, সেই লোকেশনটা বা ওয়েবসাইটের ইউআরএলটাই আবার দিয়ে দিব। আচ্ছা দিলাম। এরপরে বলছে ভিডিও, হ্যাঁ হ্যাঁ ওকে। এরপর একটা ভিডিও অ্যাড করবো। এখন চাইলে আপনি ভিডিওটা ক্রিয়েট করেও করতে পারেন বা ডিরেক্ট ইউটিউব থেকেও নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। যদি আপনি নতুন করে হচ্ছে ক্রিয়েট করেন তাহলে এখানে ক্রিয়েট এই অ্যাড ভিডিওতে ক্লিক করবেন। আর যদি ইউটিউব থেকে নেন তাহলে দেখেন কি করতে হবে, একটা ইউটিউব থেকে লিঙ্ক নিয়ে আসতে হবে ভিডিওর, এটা আপনার উপরে ডিপেন্ড করে। আমরা ইউটিউবে যাব, যে লোকাল বেকারি লিখে সার্চ করব, লোকাল বেকারি অ্যাডস, এটা সার্চ করলাম। আমরা ওভারঅল মনে করেন যে একটা ছোটখাটো একটা 30 সেকেন্ডের একটা ভিডিও হইলে হচ্ছে ছোটখাটো। ধরেন এই ভিডিওটা দিলাম, দেওয়ার পরে অন করে এর শেয়ার বাটন কই, জাস্ট এর লিঙ্কটা নেব, শেয়ারে যাওয়ার পরে লিঙ্কটা কপি করার পরে এই ভিডিওটারে লিঙ্ক আমি দিয়ে দিলে দেখেন ভিডিওটা আমার এখানে শো করতেছে। ওকে দিলাম। এরপরে আমাদেরকে একটা লোগো অ্যাড করতে হবে। এই লোগোটা কেন অ্যাড করতে হবে, দেখেন ইউটিউবে যখন আপনি অ্যাডস দেখেন, খেয়াল করেন ইউটিউবে যখন আপনি অ্যাডস দেখার মাঝখানে দেখবেন একটা নিচে একটা লোগো আসে, এই যে নিচে এরকম একটা লোগো আসে না,
ঠিক এরকম একটা লোগোর কারণে হচ্ছে কি আমাদের ওখানে একটা লোগো অ্যাড করতে হবে, যে আমাদের অ্যাডটা যখন দেখা যাবে তখন একটা লোগো দেখা যায়। তো এই লোগোটা আপনাদেরকে বানাইতে হবে। এই লোগোর সাইজ হবে, আমি ক্যানভায় যে 300x300 দিয়ে একটা লোগো বানাবো, মানে স্কোয়ারে 1:1, 300x300 বা 600x600 যা মন চাই আপনার, কোনো সমস্যা নেই। দিয়ে একটা যে কোনো একটা লোগো আমরা লোকাল বেকি লিখেই সার্চ করি, যে কোনো একটা লোগো জাস্ট আমরা অ্যাড করে দিব। ওটা ফেসবুক অ্যাড, জাস্ট একটা আমরা ডাউনলোড করে নিব, যে পিজিতে দিলাম। ওকে, ডাউনলোড কমপ্লিট। এবারে অ্যাড লোগোতে ক্লিক করব। অ্যাড লোগোতে ক্লিক করার পরে দেখেন এখানে আপলোড লেখা আছে, আপলোডে যাব, যাওয়ার পরে চুজ ফাইল, আমার ডাউনলোড করা ফাইলটা আমি চুজ করে দিব। ওকে, দেওয়ার পরে সেভ। এরপরে আমাদেরকে একটা হেডলাইন অ্যাড করতে হবে। এখন এই হেডলাইনটা হচ্ছে কি, ওইটা যে আপনি অ্যাডের পাশে যেটা দেখেন কল টু অ্যাকশনের পাশে, আপনার যেভাবে মন চায় আপনি চাইলে চ্যাটজিপিটি থেকে একটা হেডলাইন অ্যাড করতে পারেন, বা আপনি চাইলে হচ্ছে গিয়ে এখান থেকে, অর্থাৎ এই যে সাজেস্ট করতেছে এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমি সাজেস্টেডটা আপাতত নিলাম। আচ্ছা, এবার আপনি যে ভিডিও অ্যাড করছেন, লোগো অ্যাড করছেন, চাইলে এরও একটা স্ক্রিনশট নিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে হেডলাইনের পরে একটা লং হেডলাইন অ্যাড করতে হবে। লং হেডলাইন মানে কি, যখন কেউ অ্যাডের ওই যে সি মোর অপশনে ক্লিক করবে তখন যেটা দেখা যাবে। আমি একটাই সাজেস্টের একটা কিছু অ্যাড করে দিলাম। এরপরে ডিসক্রিপশন, মানে অল ওভার ডিসক্রিপশন এখান থেকে নিয়ে অ্যাড করে দিলাম। এরপরে আছে বিজনেস নেম। এই বিজনেস নেমটা আপনার ইচ্ছা, মনে করেন আপনার বিজনেসের কি নাম সেই হিসাবে আপনি দেবেন। মনে করেন আমি সেই লোকাল বেকারি রাখতেছি। আর এইখানে কল টু অ্যাকশন, কল টু অ্যাকশন যেটা আছে, কল টু অ্যাকশনে আপনি মনে করেন ভিজিট নাও এই টাইপের কিছু দিবেন, কারণ বা অর্ডার নাও। কারণ কি, আমি ওই জায়গায় করতেছি না, আমার তো লাগবে, ওয়েবসাইটে ভিজিটর লাগবে, তাই না? তো সেক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে কোনটা দেওয়া যায়, চাইলে হচ্ছে গিয়ে ভিজিট সাইট দিতে পারি, বা সি মোর দিতে পারি, বা শপ নাও দিতে পারি, বা অর্ডার নাও, বা লার্ন মোর, যে কোনো একটা আপনার যেটা ভালো লাগে। আচ্ছা, ওকে, বিজনেস নেমের উপরে দেখেন এটা আছে। আচ্ছা, এইটা দেওয়ার পরে জাস্ট আপনি গো টু রিভিউতে যাবেন। গো টু রিভিউতে যাওয়ার পরে এই যে জায়গাটা আসলো, এই যে জায়গাটা আসলো, এইখানের একটা স্ক্রিনশট আপনি মাস্ট বি দিয়ে রাখবেন। এইখানের একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনি। আর এর পরের ধাপে জাস্ট হচ্ছে গিয়ে পাবলিশ ক্যাম্পেইন করে দিলে আপনার ক্যাম্পেইনটা পাবলিশ হয়ে যাবে কার্ড অ্যাড করার পরে। বাট পরীক্ষার জন্য আপনাকে জাস্ট এই পর্যন্ত করে রাখলেই এনাফ। এই পর্যন্ত করে স্ক্রিনশট দিয়ে স্যারে দেখাইলেই হচ্ছে। এবারে স্যার যখন আসবে সে যদি স্ক্রিনশট দেখতে চায় স্ক্রিনশট দেখাবেন, বা যদি লাইভে দেখতে চায় তাহলে লাইভে দেখাই দিবেন। হ্যাঁ, কার্ড হচ্ছে গিয়ে আগের নিয়মে, আগে যেমন হচ্ছে গিয়ে কার্ডের নেম, সিসি, বিসি, তারপরে হচ্ছে গিয়ে ওই যে কার্ড নাম্বার দিয়ে অ্যাড করতেন সেভাবে। না, এটা অটোমেটিক ক্যাম্পেইনে সেভ হয়ে থাকবে, সমস্যা নেই। এই পর্যন্ত হচ্ছে গিয়ে আমাদের রিসার্চ জবটা, এসএম ক্যাম্পেইনের জবটা।